তদন্তে ছড়াচ্ছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। একদিকে রাজ্যের কলকাতায় বড় বাজারে যেখানে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা লালিত ঝার বাড়িতে আজকে পৌঁছে যান এবং সেখান থেকে তারা গিরিশ পার্ক থানায় গিয়েছিলেন। স্মোক কাণ্ডের ধৃত মাস্টারমাইন্ড লালিত ঝার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। অন্যদিকে বাংলা ছাড়াও রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে পৌঁছন স্পেশাল সেলের আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বড় বাজারে লালিত ঝার যে বাড়িতে লালিত ঝার ভাড়া থাকতেন এক সময়, সেই সময় সেখানে পৌঁছে যান স্পেশাল সেলের আধিকারিকরা এবং এরপর সেখান থেকে তারা গিরিশ পার্ক থানায় পৌঁছে গিয়েছিলেন। এই মুহূর্তে কোথায় রয়েছেন স্পেশাল সেলের সদস্যরা? দেখো, স্পেশাল সেলের 3 জনের সদস্য তারা কিন্তু এখনো পর্যন্ত গিরিশ পার্ক থানাতেই রয়েছে। তোমাকে দুটি বিষয় বলবো গিরিশ পার্ক থানায় তারা কেন রয়েছেন। গিরিশ পার্ক থানায় তারা রয়েছেন যে বিষয় সেটা হচ্ছে লালিত ঝার যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির দরজা তালাবন্ধ রয়েছে। সেই বাড়ি তারা সার্চ করতে চায় এবং তার জন্য যার কাছে চাবি রয়েছে সেই চাবি চেয়ে পাঠানো হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে লালিত ঝার যার সঙ্গে তার কানেকশন ছিল, পরিচিত ছিল, তার মধ্যে থেকে একজনকে গিরিশ পার্ক থানায় ডেকে পাঠানো হয়েছে এবং ডেকে পাঠিয়ে দুপুর থেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন স্পেশাল সেলের আধিকারিকরা একেবারে গিরিশ পার্ক থানার ভেতরে। এবং আরও একটি যে বিষয় আমরা দেখলাম যে 3 জন সদস্যের মধ্যে স্পেশাল সেলের একজন সদস্য তারা কিছুক্ষণ আগে বেরোন এবং বেরিয়ে কিন্তু একটা 91-এর নোটিশ, সেই নোটিশ কিন্তু দিয়ে আসেন ললিত ঝার এক পরিচিতকে এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চেয়ে কিন্তু এই নোটিশ তিনি সার্ভ করতে যান। এখন 3 জন সদস্য স্পেশাল সেলে তারা রয়েছেন গিরিশ পার্ক থানায় এবং কলকাতা পুলিশের কাছ থেকে তারা সাহায্য চেয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে তারা যে যে জায়গায় যাবে বা তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই মুহূর্তে তারা সহযোগিতা করবে। অমৃতা, ধন্যবাদ পার্থপ্রতিম। একদিকে সংসদে তাণ্ডবের ঘটনায় কলকাতা যেখানে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সদস্যরা, অন্যদিকে সেখানে বিদেশে তথ্য পাচারের অভিযোগ এবং সেই সংক্রান্ত তদন্ত করতে মুম্বাই এটিএস এর সদস্যরা তারা কালিয়াগঞ্জে পৌঁছে গেলেন এবং যেখানে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে দেশের গোপনীয় তথ্য পাচারের অভিযোগে। কালীগঞ্জে মুম্বাই এটিএস কালিয়াগঞ্জ থেকে মুক্তা মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করা হলো। মুম্বাই ডকইয়ার্ডে কখন কোন জায়গায় জাহাজ আসছে তার তথ্য পাচারের অভিযোগ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মুম্বাই পুলিশের এটিএস একজন গ্রেফতার। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে গেল মুম্বাই এটিএস। আর্থিক প্রতারণা মামলায় মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে এমনই জেলা পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত মুক্তা মাহাতোকে নির্দোষ বলে দাবি করছে তার পরিবার। এখন ওখানে কম্পিউটার আছে, ইয়ে করে ওই দোকান আছে। ওই দোকানে কোন গেমটা মানে খেলতে গিয়ে 2000 টাকা ঢুকাই দিয়েছিল। ওই টাকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই গন্ডগোল। কিছু টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না, কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিয়ে চলে গেল। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? না, মানে থানা নিয়ে গেল, থানাতে বোম্বাই নিয়ে গেল। শুক্রবার মুক্তা মাহাতোকে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ। এই অভিযোগে মুম্বাইয়ে একজনকে অ্যারেস্ট করেছে। তার সূত্র ধরে ইনভেস্টিগেশন করে জানতে পারা গেছে এই মুক্তা মাহাতোর সঙ্গে সেই ব্যক্তি আর্থিক লেনদেন রয়েছে এবং সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানতে পারা গেছে যে মুম্বাইয়ে যে ডকইয়ার্ডে জাহাজের আনাগোনা হয় সেই আনাগোনাগুলো তারা ফলো করতো এবং বাইরে পাচার করতো সেই তথ্যগুলো। এবং লানেট সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এবং 18 তারিখে সকাল 11টার সময় মুম্বাই থানে কোর্টে তাকে প্রডিউস করতে অর্ডার দিয়েছে।